নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই দিব্যত্রয়ীর পদপ্রান্তে শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে। শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে আজকে সোমবার আমাদের ননী কলুষহরণে যে শিরোনামে আমরা তার কথা শুনি, আজকে সেখানে আমরা শুনব চেত দর্পণ মার্জনম। প্রথমেই সোমাকে দেখতে পাচ্ছি। চেত দর্পণ মার্জনম মানে আমাদের যে অন্তঃস্থল, অন্তর, সেইটিকে দর্পণের সঙ্গে তুলনা করা হচ্ছে। দর্পণ অর্থাৎ আয়না। আয়নায় যদি ঠাকুর বলছেন ময়লা পড়ে থাকে আরশিতে, তাহলে যেমন প্রতিবিম্ব পড়ে না, ঠিক সেই রকম আমাদের অন্তঃস্থলেও এই যে জীবত্বের আবরণ রয়েছে, কালিমা রয়েছে, সেই কারণে আমাদের অন্তঃস্থলেও প্রতিবিম্বটি পড়ছে না। আমাদের নিজেদেরকেই মানে পরমাত্মার স্বরূপ যে আমাদের ভিতরে প্রকাশ, সেই প্রকাশকে আমরা দেখতে পাচ্ছি না। আমাদের অন্তরের এই মালিন্য কিভাবে দূর করা যায়, সেটাই এখন প্রশ্ন। আমরা এই প্রসঙ্গটি শুনব কলকাতা বরানগরে যে পাঠবাড়ি বিখ্যাত, সেই পাঠবাড়ির ভাগবতকার, তিনি ভাগবত বক্তা শ্রীমৎ কৃষ্ণানন্দ দাস বাবাজি মহারাজ, তিনি যে সমস্ত ভাষণ দিয়েছিলেন তারই একটি সংকলন থেকে আমরা শুনব। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুকে স্মরণ করে আমরা শুরু করব আজকের প্রসঙ্গ। আজকের প্রসঙ্গ চেত দর্পণ মার্জনম। শুভ সন্ধ্যা রীনাদি। দাদা ভালো আছেন, খবর তুমি জানিয়েছ, আমরা খুব খুব খুশি। আর অমিতা, তারপর সাহানা, জয়ন্তীদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। রূপা, শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আচ্ছা, আমরা আজকে তাহলে যে প্রসঙ্গটি শুনছিলাম যে আমাদের অন্তরে যে মালিন্য, সেই মালিন্য দূর করলেই দর্পণে যেভাবে প্রতিবিম্ব পড়ে, আমরাও সেই পরমাত্মাকে দর্শন করতে পারবো। বিধি নিষেধ নিয়েই শাস্ত্রের সার। বৈধি ভক্তির কথা আমরা জানি যে এই এত জপ করতে হবে, এই এই জিনিস দিয়ে এইভাবে পূজা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আবার বলা হচ্ছে সকল শাস্ত্রের সকল বিধির মধ্যে একটি হচ্ছে রাজা বিধি, আর সব হচ্ছে তার প্রজা। তেমনি নিষেধের মধ্যেও একটি নিষেধই রাজা নিষেধ, আর সব তার প্রজা। বিধির রাজা হলেন মর্তব্য সততং বিষ্ণু। অর্থাৎ নিয়মটা কি? নিয়ম হচ্ছে একটাই। এই যে এত বিধি নিয়ম নিষেধ, সেই বিধি অর্থাৎ নিয়ম হচ্ছে একটি, মর্তব্য সততং বিষ্ণু, সদা সর্বদা বিষ্ণুকে স্মরণ করো। আর নিষেধের রাজা নিষেধ কি? বিষ মর্তব্য না জাতু চিত। ভগবান বিষ্ণুকে সর্বদা স্মরণ করা উচিত, বিস্মৃত হবে না, কখনো বিস্মৃত হবে না। রাজ দর্শনে প্রজা দর্শন হয়, কিন্তু প্রজার দর্শনে তো আর রাজার দর্শন হয় না। তাই বলা হচ্ছে যে এই চরম বিধি, রাজা বিধির সঙ্গে পরিচয় হলে অন্য বিধি আপনিই আসবে, আর নাইবা হলো তাদের দর্শন। নিষেধ সম্বন্ধেও সেই একই কথা। এই বিধি নিষেধ হলো সব বিধি নিষেধের নির্যাস। 2-10 মন গোলাপ ফুলের পাপড়ি থেকে 2-10 মন গোলাপ ফুলের পাপড়ি থেকে এক পো নির্যাস হয়, তেমনি এও হচ্ছে ওই নির্যাস বধ। নির্যাসটি কি? যে সদা বিষ্ণুকে স্মরণ করবে, আর কখনো নিষেধ হচ্ছে কখনো তাকে বিস্মৃত হবে না। সকল শাস্ত্রের প্রতিনিধি ভাগবত। শ্রুতি স্মৃতি ও সকল শাস্ত্রের প্রতিনিধি এই ভাগবত। কারণ ভাগবত দেখলে সব শাস্ত্র মনে পড়ে। সেই ভাগবত কি বলছে? ভাগবতের 60,000 ভাগবত শুনতে এসেছেন রাজা পরীক্ষিত, শোনাচ্ছেন সুখদেব।
আর সেই যে ৬০,০০০ ঋষি এসেছেন তাদের মুখপাত্র হচ্ছেন সৌনক। সমগ্র বেদ তিনি জানেন। তাকে বলা হচ্ছে বহব্রীজ। তিনি সুতোকে বলছেন, ভালো করে বলো। সুতো ভাবছেন, আমি তো বলবো, কিন্তু যদি মনে না ধরে, তাই তিনি কিন্তু কিন্তু করছেন। সৌনক তাকে উৎসাহিত করে বলছেন যে তুমি ভাগবত বলবে আর মনে ধরবে না, এমন চিন্তা কখনোই করো না। কে এমন আছেন যিনি আত্মশুদ্ধি অর্থাৎ চিত্তশুদ্ধি চান না? এই কথা ভাগবতকার তিনি ভাগবত ব্যাখ্যা করছেন, তিনি বলছেন যে কে এমন আছেন যিনি আত্মশুদ্ধি অর্থাৎ চিত্তশুদ্ধি চান না। তিনি ব্যাখ্যা করে বলছেন, বাসন মাজার নানা মসলা বাজারে পাওয়া যায়, যেমন তেঁতুল, লেবুর রস ইত্যাদি। আবার এমন মাজনও আছে যা কেবল ছড়িয়ে দিলেই হলো, কষ্ট করে ঘষতে হয় না। অর্থাৎ বাসন মাজবার সময় শুধু ছড়িয়ে দিলেই পরিষ্কার হয়ে যায়, তাকে আর কষ্ট করে ঘষবার কোনো প্রয়োজন নেই। শুধু সেই মাজনটি ছড়িয়ে দিয়ে ধুয়ে নিলেই হয়ে যায়। তেমনি শুভ্রাদি, রুমাদির কাছে খবর পেয়েছি তুমি এখন ভালো আছো। আর আজকে অবশ্য আমি ফোন করতে খবর নিতে পারিনি। যাক, আজকে দেখি রাত্রে তোমাকে একটু ফোন করব। তুমি সুস্থ থাকো। দাদা মানে রিনাদির হাজবেন্ড, তিনিও সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। আমরা সবাই যেন যতদিন শরীরটা থাকে ততদিন যেন সুস্থতার মধ্যে দিয়ে চলতে পারি। কারণ শরীর যদি মানে আমাদের সঙ্গে কি বলবো, আমার মানে সঙ্গ না দেয়, আমাদের সঙ্গে যদি বিরূপতা করে, তাহলে মুশকিল হচ্ছে যে আমাদের মনকে আমরা স্থির করতে পারি না। তখন আমাদের নানা ঝামেলায় জড়িয়ে পড়তে হয়। তাই শরীরে ছোটখাটো ঝঞ্ঝাট ঝামেলা থাকবে, কিন্তু মোটের ওপর যেন সেটি সুস্থ থাকে। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে জীবের অনাদিকালের যে ময়লা পড়েছে, সে কবে আমরা যাত্রা শুরু করেছিলাম, তবে থেকে আমাদের জন্ম জন্মান্তরের কত রকমের কামনা বাসনার যে তাতে সংযুক্ত হয়ে চিটে ধরে যাচ্ছে তার ঠিক নেই। শুভ সন্ধ্যা শ্রাবণী। এখন যোগ, জ্ঞান প্রভৃতি মাজনে কষ্ট আছে। অর্থাৎ বাসন মাজতে গেলে যেমন এতক্ষণ আমরা শুনছিলাম তেঁতুল বা লেবুর রস দিয়ে তাকে ঘষতে হবে, তেমনি যোগ, জ্ঞান এই সমস্ত পথ যদি আমরা অবলম্বন করি, তাতে কিন্তু অনেক কষ্ট। আবার সেটি ঠিক ভাবে যদি আমরা আহ, করতে না পারি, তাহলে কিন্তু পরিষ্কারও তত হয় না। কিন্তু ভাগবতের দোকানে কি আছে? ভাগবত বক্তা বলছেন, কৃষ্ণ কথা কানে শোনো। এই মাজন ছড়িয়ে দিলেই হলো, আর চোখের জলে ধুয়ে ফেলো। যেমন ইদানিং নানা রকম কেমিক্যাল পাওয়া যায়, পিতাম্বর বা এইসব নাম আছে, সেইগুলি দিয়ে বিজ্ঞাপনেও দেখতে পাই, জাস্ট একটুখানি ছড়িয়ে দিয়ে ধুয়ে দেয়, একদম ঝকঝক করে ওঠে। ঠিক সেই রকম আমাদের লাটু মহারাজও বলতেন, তিনিও বলতেন যে দেখো না যে কত রকম কেমিক্যাল আছে, তার ভেতরে তোমার মনটাকে চুবিয়ে দাও। তা সেই কেমিক্যালটি কি? সেইটি হচ্ছে কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা কানে শোনো, এইটি করলেই হবে, আর চোখের জলে ধুয়ে ফেলো। তাই বলছেন সৌনক যে কে এমন আছেন যিনি চিত্তশুদ্ধি না চান। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় যে মানুষ ঠিক চায় না। মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায়ে। সহস্রের মধ্যে কোনো একজন চায়, অতএব এটি দুর্লভ। মনে হয় চায় কিন্তু চায় না। আমরা যে এত ভক্ত দেখি, আমরা নিজেদেরও ভক্ত বলি, কিন্তু আমরা কি যথার্থই তাকে চাই? যথার্থই কি আমরা ভক্ত? ভাগবত বক্তা তাই বলছেন, মনে হয় চায় কিন্তু চায় না। যেমন কান্ত কবি রজনীকান্ত সেনের একটি গান আছে, যে গানের কথাগুলো হচ্ছে এইরকম,
তুমি আমার অন্তঃস্থলের খবর জানো, ভাবতে প্রভু আমি লাজে মরি। আমি পাপ করে হাত ধুয়ে ফেলে আমি সাধুর পোশাক পরি। সবাই বলে লোকটা ভালো, ওর মুখে সদাই হরি। কিন্তু তারপরে তারপরে যখন হঠাৎ আমি আমার মানে চেতনা ভাঙে, তখন আমি দেখি যে পাশে জ্বলছে তোমার আঁখি। তখন তখন তো আর আমার নিজেকে লুকোবার কিছু নেই। তা ঠিক সেই রকম এখানেও তাই। আমরা মনে করছি বুঝি আমরা চাই, কিন্তু আসলে চাই না। কৃষ্ণ কথা শুনি, লোকে ভাবে যে কৃষ্ণ কথা শুনছি, লোকে ভাববে আমি সাধু। ময়লা দূর করতে চাইলে আমাদের চেহারা বদলে যেত। লোকে আমাদের সাধু ভাবলে তো হবে না। আমাদের অন্তঃস্থলে আমরা অন্তরে কি সেটা তো জানার দরকার। ময়লা দূর করতে চাইলে আমাদের চেহারা বদলে যেত। ভাগ্যবান যে সেই কিন্তু চাইতে পারে। তবে মহাপ্রভু একটা কথা বলেছেন, অগ্নিকে জেনে বা না জেনে হাত দিলেই হাত পোড়ে। তেমনি ভগবানের লীলা কথা জেনে বা না জেনে নাম করলেই দুর্বাসনা দূর করবেই করবে। আমরা জেনে বুঝে তার নাম করি বা না করি, সরি মানে বলাটা ভুল হলো, মানে আমরা এই এত কিছু জেনে তার নাম করি বা এত কিছু না জেনে শুধুই তার নাম করি না কেন, তাতেই কিন্তু ফল হবে। যেমন কেউ যদি আমাকে ধাক্কা দিয়ে জলে ফেলে দেয়, তাতে যা হবে, আর আমি নিজে গিয়ে জলে নামি, তাতেও সেই একই হবে, আমার গা ভিজবেই। আর আগুনেও তাই, হাত আমি দিলেই হাত পুড়বে। ঠিক সেই রকম ভগবানের লীলা কথা জেনে বা না জেনে নাম করলেই আমাদের মনের বাসনা কামনা দূর করবেই করবে। এইটিকেই বলছে চেতদর্পণ মার্জনম। এই কথা মহাপ্রভু বলেছেন। বললেন পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। পরং বিজয়তে বলার দুটি কারণ। প্রথমত এটি হচ্ছে শ্রেষ্ঠ সাধন, আর দ্বিতীয়ত শাস্ত্রে নানা সাধন আছে, তার মধ্যে নাম কীর্তন হচ্ছে সাধ্য এবং সাধন উভয়। নাম এবং নামই অভেদ। একথা ঠাকুর আমাদের বারবার বলছেন যে নাম ও নামই অভেদ। নামের টানে আসবে নামই, এ যে গীতার বাণী। আনন্দেরই বইবে জোয়ার, পাবি মোক্ষ ফল, মুখ তুই রাধে কৃষ্ণ বল। রামকুমার চট্টোপাধ্যায়ের গান আছে। আবার দ্বিতীয়ত শাস্ত্রে যে নানা সাধন আছে, তার মধ্যে নাম কীর্তন হচ্ছে সাধ্য ও সাধন উভয়ই। সাধনে যা পাবো তাকেই তো সাধ্য বলে। নাম কীর্তন সাধন বটে, কিছু পাবার জন্য করছেন, কিন্তু সাধন শেষে সেই নাম কীর্তনই নামের হৃদয়ে প্রতিষ্ঠা হয়ে যায়। সে কেমন? নামকরণ সাধন শেষ হয়েছে এমন দৃষ্টান্ত নিন। যেমন নারদ, নারদ মুনি, যিনি পূর্বজন্মে নয় পূর্ব কল্পে, কল্প মানে একটা বিরাট সময়, সেই পূর্ব কল্পে তিনি দাসী পুত্র ছিলেন। মা ছিলেন এক ব্রাহ্মণের ঘরের দাসী। ওই ব্রাহ্মণের ঘরে চাতুর্মাস্য করতে এলেন সাধুরা। নারদ বেদব্যাসকে বলছেন, আমার ওপর কাজের ভার পড়লো তাদের পরিচর্যার। তাদের ভোজনের পর উচ্ছিষ্ট ফেলা ও স্থান প্রলেপ করা। আমি ওই ভক্তদের উচ্ছিষ্ট একবার ভোজন করাতে পূর্বজন্মের পাপ চলে গেল। আর অবসর সময় তারা কৃষ্ণ কথা বলতেন, আর তা আমি শুনতাম। তারা বলতে পারতেন যে ওহে বালক উঠে পড়ো, উঠে যাও, তা তারা বলেননি। এইটি আমার প্রতি তাদের অনুগ্রহ। কৃষ্ণ কথা শুনতে শুনতে আমারও কৃষ্ণ ভজনা করতে ইচ্ছা হলো। মুনিরা দীক্ষা দিলেও আমায় সঙ্গে নিলেন না, বলে গেলেন বিলম্ব আছে। মুনিরা সেই বালককে দীক্ষা দান করলেন, কিন্তু সঙ্গে করে নিলেন না, বলে গেলেন বিলম্ব আছে। বুঝলাম মা আছেন আমার, তাই বিলম্ব।
অর্থাৎ মায়ের সেবা না করে, মায়ের চিন্তা না করে আমি কখনোই ঈশ্বর চিন্তায় মনোনিবেশ করতে পারবো না। কবে বিলম্ব যাবে তাই জগদীশ্বরকে ডাকি। নারদের এই কথাটা শুনলে হয়তো আমরা বলবো কি, আমরা কি তাহলে পিতামাতার মৃত্যু কামনা করব? তা নয়। আমাদের যদি তাকে পাবার জন্য সেই ব্যাকুলতাই জাগে, তাহলে তার মনের ভেতর স্বতঃস্ফূর্তভাবে এই ভাবটা জাগবে, যেটা নারদের মনে জাগছে। কারণ এই যে মুনিরা দীক্ষা দিয়েও সঙ্গে নিলেন না, বলে গেলেন বিলম্ব আছে, এই কথাটা তার মনে একেবারে প্রচন্ডভাবে আঘাত করলো। সে তখন বুঝতে পারলো যে তাহলে আমার তাকে সেই ঈশ্বর লাভের পথে যেতে গেলে সেই বিলম্বটির কারণ হচ্ছে আমার মা। তিনি জগদীশ্বরকে ডাকছেন কবে বিলম্ব যাবে। একদিন মা গাই দুইতে গেলেন, হাতে জামবাটি ও তেল নিয়ে। যাবার পথে সাপে কামড়ালো। তক্ষুনি আমি বেরিয়ে পড়লাম। চলেছি নদ নদী পার হয়ে এক অশ্বত্থ বৃক্ষের মূলে ধ্যানে বসলাম। অর্থাৎ এই ভাবটা আমাদের মনের ভেতর জাগতেই পারে, জাগাটাই স্বাভাবিক, যে আমরা কি এতটাই স্বার্থপর হব? বা এই প্রশ্নটা আমার পুত্রও আমাকে করেছিল যে তাহলে এই যে সংসারের থেকে সে এতটা বড় হলো, সেই সংসারে পিতা মাতা বা তার দায়িত্ব ইত্যাদি পালন না করে সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলো, সেটা কি ঠিক? সেটা এই কারণেই ঠিক যে আমরা আমিত্ব দ্বারা বন্ধনে যুক্ত হয়ে থাকি এবং শুধু সেইটুকুর গণ্ডির মধ্যে আমরা তার সেবা করি। কিন্তু যিনি সংসার ধর্ম গ্রহণ করেন, সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন, তিনি কি করেন? তিনি সেই গণ্ডিটা অনেক বাড়িয়ে দেন। এই জগৎ সংসার তখন তার কাছে আপনার হয়ে যায়। তখন শুধুমাত্র এই একজন পিতা, একজন মাতার জন্য বা একজন ভাই, একজন বন্ধুর জন্য তিনি উতলা থাকেন না। তিনি সকলের সেবায় নিযুক্ত হন। আর সর্বোপরি স্বয়ং কৃষ্ণ বলছেন, স্বয়ং নারায়ণ বলছেন যে তাকে সন্তুষ্ট করলে, তাকে সন্তুষ্ট করতে পারলে জগৎ সন্তুষ্ট হয়। স্বামীজি কাশীপুর উদ্যানবাটিতে যখন সেই হোমাগ্নি প্রজ্বলিত করতেন, তখন তিনি সেখানে বলছেন সমস্ত কামনা বাসনা এখানে আমরা আহুতি দেব। আর বলছেন তার গুরু ভাইদের যে দেখ, ওই সংসারে মা ভাইদের ভরণ পোষণের ব্যবস্থা করে তবেই শুরু করব, এটা ভাবতে গেলে কোনোদিনই আর শুরু করা যাবে না। সুতরাং যার ভেতরে, কিন্তু এখানেও একটা কথা স্বামীজি, ঠাকুর বারবার সেইখানেও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। ঠাকুর বলছেন যে ঘরে তোমার স্ত্রী পুত্র তাদের তুমি নিয়ে দায়িত্ব নিয়ে আজ সামাল দিতে পারছো না বলে তুমি বলছো যে আমি সন্ন্যাসী হব। তাহলে হবে না। তাদের তোমার মাকে কি ওপাড়ার লোকে এসে খাওয়াবে? সুতরাং এই তীব্রতা, এই ব্যাকুলতাটি যদি তার অন্তর থেকে স্বতঃস্ফূর্ত ভাবে এতটাই বৃদ্ধি পায়, তাহলে তখন সে এইভাবে বলতে পারে কবে বিলম্ব যাবে তাই জগদীশ্বরকে ডাকি। একদিন মা গাই দুইতে গেলেন, হাতে জামবাটি ও তেল নিয়ে। যাবার পথে সাপে কামড়ালো। তৎক্ষণাৎ আমি বেরিয়ে পড়লাম। চলেছি নদ নদী পার হয়ে এক অশ্বত্থ বৃক্ষের মূলে ধ্যানে বসলাম। বলছেন নারদ। নারদের মানে পূর্বকল্পে তিনি ছোট বালক, তখন ব্রাহ্মণ বালক। তার মা দাসীর কাজ করেন ব্রাহ্মণের বাড়িতে। ভাব নির্জিত চিত্তে, ধ্যান উৎকণ্ঠায়, নয়নে অশ্রু, হৃদয়ে ব্যাকুলতা। এই সময়ে হরি এসে উদয় হলেন। তার রূপের ছটায় হৃদয় আলোকিত হলো। সেটি মুহূর্তের জন্য আবার শুকিয়ে গেল। ভুল ত্রুটি ভেবে বারবার ধ্যান করেও ফল হলো না। তখন ভুলুণ্ঠিত হয়ে কাঁদতে লাগলাম। এমন সময়ে দৈববাণী হলো, কসাই দোষ কেমন?
দৈববাণীটি ভাগবতে সংস্কৃতে বলা হচ্ছে, হস্তাস হস্তাস্মিন জন্মনি ভবান মাং মাদৃষ্টমিহার্হতি অবিপক্কস্য অবিপক্কস্য আয়ানং দুর্দশ অহং কুযোগিনাম। অর্থাৎ কষায় দোষ কেমন? ঠাকুর কথামৃতে ঠিক এইটি বলছেন। রসুন গোলার বাটি, বাটিতে হিং ছিল, এখন সেই বাটি মাজলেও হিঙের গন্ধ থেকে যাচ্ছে, বারবার মাজতে হয়, বারবার মাজতে মাজতে ভালো নাকের লোক দিয়ে শুকিয়ে নিতে হয়। অর্থাৎ সবার নাক তো সমান নয়, সূক্ষ্ম গন্ধ থাকলে অনেকে পায়, অনেকে পায় না। তাই বলা হচ্ছে বারবার সেই হিঙের বাটি মাজতে মাজতে ভালো নাকের লোক দিয়ে শুকিয়ে দেখান চিত্তের প্রাকৃত বিষয় বাসনা আছে কিনা ভালো নাকওয়ালাকে দেখাতে হয়। অর্থাৎ আমরা ওপর ভাবি যে আমাদের বিষয় বাসনা, আমাদের আসক্তি দূর হয়েছে, কিন্তু ওই ভালো নাকওয়ালা লোক সেই একমাত্র বলে দিতে পারে যে আমাদের বিষয় বাসনা দূর হয়েছে না মন আমাদের সঙ্গে ছলনা করছে। বালক নারদের প্রশ্ন, তবে একবার দেখা দিলে কেন? তার উত্তর, তোমার প্রার্থনায় দর্শন দেওয়া হয়নি, তোমার প্রার্থনায় দর্শন দেওয়া হয়নি, এটা আমার ইচ্ছা। আমরা ভাবি না অনেক সময় যে আমার কত পুণ্য ফলে আজ আমি এত ভালো কিছু পাচ্ছি? একেবারেই তা নয়। এটা অন্তত আমার তো তাই মনে হয়। কারণ দেবীমার মুখে বারবার শুনেছি যে তোমরা এত সহজ পথ কেন পাচ্ছ জানো? তোমাদের পূর্ব জন্মে কত কি করেছে তোমরা কেউ জানো না, আমরা কেউ জানি না। দেবীমা বলছেন আমরা কেউ কিচ্ছু জানি না। তিনি দু হাত দিয়ে সমস্ত বাধা ঠেলে সরিয়ে দিয়ে পথ করে দিয়েছে। আর এই কথাটা বললেই বারবার সেই ছবিটা আমাদের চোখে ভেসে ওঠে। শ্রীমা খুরপি দিয়ে নিড়ানি দিয়ে রাস্তা পরিষ্কার করছেন, যাতে কলকাতার লোকেদের অভ্যাস নেই এবড়ো খেবড়োতে হাঁটবার, পথ সমান করে দিচ্ছেন। এটা যেন একটা রূপকের মতো। তারপরে স্বয়ং নারায়ণ তাকে ওই একবার যে দর্শন দিয়েছেন ইচ্ছা করে, সেটা দিয়েছেন কেন সেটাও বলে দিচ্ছেন। আমার রূপে আকৃষ্ট হলে কি হয় জানো? মত কাম হলে সাধু সাধু হতে পারে। অর্থাৎ বহিরঙ্গ যার সাধু, সে যে সাধু সে কথা সবসময় বলা যায় না। সেই জন্য বলা হচ্ছে যে একবার যদি তার রূপে আমরা মজি, তখন আমাদের বাইরের কারোর রূপে আর মন মজবে না। এমনি সাধারণভাবে আমরা যদি চিন্তা করে দেখি, এই যে নারী পুরুষের পারস্পরিক আকর্ষণ, এটা এমন একটা আকর্ষণ যেটা কিছুতেই যেতে চায় না। আমরা ভাবি গেছে, কিন্তু সেটা চেতনার একেবারে তলায় লুকিয়ে থাকে, কামোফ্লাজ করে থাকে। আমরা ভাবছি বুঝি বাৎসল্য দেখাচ্ছি, আদৌ সেটা বাৎসল্য নয়। কথামৃতে আছে, ঠাকুর বলছেন যে কেউ যদি বাৎসল্য ভাবেও ডাকে তবে যাবিনি, বাৎসল্য তখন তাচ্ছল্য হয়ে যাবে। একেবারে ঠাকুর বলছেন। অর্থাৎ সেখানেও আমাদের ভিতরে ওই ছেলের মতো এই সেই এই যে ভাবগুলো, এই ভাবগুলো আমাদেরকে এইভাবেই ছলনা করে। কিন্তু তার রূপে তিনি যদি মজিয়ে নেন, তিনি তো আমাদের সেই কৃপাটুকু করতে করেন। যদি তার কাছেই চাইতে হবে, একবার যদি তার কৃপায় তার রূপে আমরা মজি, তাহলে কিন্তু আর কখনো পুরুষ নারী ভেদ জ্ঞান আসবে না। গৌরীমা সেই জন্য বলছেন যে একমাত্র মেয়েরা শোনো, এই নারায়ণ হচ্ছেন, এই দামোদরকে দেখিয়ে বলছেন এই হচ্ছে একমাত্র পুরুষ, পুরুষোত্তম, সোনার পুরুষ। মানুষের মধ্যে তুমি তেমনটি খুঁজে পাবে না। সে ওরকম বেশ ধারণ করে, রূপ ধারণ করে এলেও তাও তার দিকে যেন আকর্ষণ বোধ করো না। এইভাবে গৌরীমা মেয়েদের মুখে বলছেন। কিন্তু কিন্তু এটাই যে সম্ভবী দীক্ষা, সেটা আমরা তো আগে জানতাম না। এখন লীলা প্রসঙ্গতে পড়তে পড়তে পরম পূজনীয় নিশীথ মহারাজজি
তিনি এই ব্যাখ্যাটি বলে দিয়েছেন যে গুরু কি করেন, গুরু তার দৃষ্টি, হাসি, কথা, স্পর্শের মধ্যে দিয়ে ভক্তের ভিতর, সন্তানের ভিতর, শিষ্যের ভিতর শক্তি সঞ্চার করেন। তা এই যে গৌরীমা কথাগুলি বলছেন, আজকে আজও অব্দি এই মায়েদের দেখে অবাক হয়ে যেতে হয় যে তারা কিভাবে সেই দামোদরকে নিয়ে একেবারে যেন জগৎ একদিকে আর দামোদর লালকে নিয়ে মায়েরা একদিকে। নারদ বেদব্যাসকে বলছেন, পরে আমার পাঞ্চভৌতিক দেহ পড়ে গেল। কলকাতার বড়বাজার প্রভৃতি অঞ্চলে পুরনো বাড়ি ভেঙে যাবার মতো হয়, যেদিকে ভেঙে পড়তে চায় সেদিকে ঠেকনো দেওয়া হয়। তেমনি এই দেহ পড়ে গেলে নারদের মৃত্যু যন্ত্রণা হলো না, আর এই দেহ পেলেন নারায়ণের পার্ষদ। নারদ বললেন, নারায়ণের কাছে থাকতে পারি, কিন্তু তাতে সুখ নেই, তার নাম কীর্তনে বেশি সুখ। তাই আমি কৃষ্ণ কীর্তন করে যাব চিরজন্ম। আবার সাধ্যও হলো, কারণ কৃষ্ণ দর্শনের পর নারদ কীর্তন করেন, অর্থাৎ দর্শনও হলো আবার কৃষ্ণ কীর্তনও হলো। তাহলে কৃষ্ণ যদি সাধ্য হয়, তো সাধ্য শিরোমণি এই কৃষ্ণ কীর্তন। সাধ্য মানে কি? সাধ্য মানে আমরা যেটা সাধ করে পেতে চাই, আমরা কৃষ্ণকে পেতে চাই, তাই কৃষ্ণকে পাওয়াও হলো, আবার কৃষ্ণকে পাওয়ার পর তার নামগুলো কীর্তন করছি, তাই কৃষ্ণ কীর্তন হচ্ছে সাধ্য কৃষ্ণের, কৃষ্ণকে পাবার থেকেও বেশি সাধ্য শিরোমণি। এ হচ্ছে মিশ্রির মতো। তোমরা জানো, পিত্তদোষ হলে রোগীকে কবিরাজ মিশ্রি খেতে দেয়। রোগীর তেতো লাগে প্রথম প্রথম, কারণ তার তো মুখের স্বাদ নেই, পরে ধীরে ধীরে মিষ্টি লাগে। রোগ সারলেও রোগী তখন শরবত খায়। তেমনি মায়া পিত্ত দোষ তারাবার ঔষধ হচ্ছে কীর্তন। আমরা যে এই মায়াতে একেবারে রোগগ্রস্ত, মোহগ্রস্ত হয়ে আছি, সেই রোগ সারানোর জন্য সেই ওষুধ কি? কীর্তন। আবার সেই কীর্তন মিষ্টির মতো সুস্বাদু, মিষ্টি, তাই রোগ সেরে গেলেও তখনও সেই কীর্তন শরবত আমাদের পান করতে এত আগ্রহ থাকে। রূপ গোস্বামী তার বিদগ্ধ মাধব নাটকে বলছেন, এই শিখরিণী শরবত ব্রজে তৈরি করে এখনো। হরিলীলা শিখরিণী কণ্ঠ পিপাসা নষ্ট করে। অর্থাৎ তার লীলা কথা যত আমরা শ্রবণ করব, কীর্তন করব, তত আমাদের এই ভব তৃষ্ণা, ভব তৃষ্ণা মানে বিষয় তৃষ্ণা, ভবে এই পৃথিবীতে যা যা পাওয়া যায় সেইগুলির প্রতি আমাদের যে আকুলতা, সেই আকুলতাটা নষ্ট হয়ে যাবে। কেমন সেই শরবতের স্বাদ? তা চন্দ্রসুধাকেও দমন করে, অর্থাৎ জ্যোৎস্নার থেকেও তা সুমধুর। সুধা অমৃতের চেয়েও সুস্বাদু। স্বর্গের অমৃত পেলে এই কৃষ্ণ নাম তুমি পান করতে পারো। ভক্ত স্বর্গ চায় না, সে চায় কৃষ্ণ নাম। জ্ঞানীগণের ব্রহ্মরূপতাও চায় না, তাই সুস্বাদু কৃষ্ণ নাম। সেই হরিলীলা শরবতে কর্পূর দিয়েছে। রাধা ইত্যাদি গোপ বালার প্রেম হলো কর্পূর, তাই সুগন্ধি হয়েছে। একটা কথা একটা কথা গোসাই, পিপাসা হলে শরবত তো খাবে, তা সেই পিপাসা হলো কি করে? ওই যে বদ্রীনারায়ণের পথে তোমাকে উঠতে নামতে হয়েছে। ভগবত বক্তা বলছেন যে এবার একটা কথা, গোসাই শোনো, পিপাসা হলে তো শরবত খাবে, সেই পিপাসা তোমার হলো কি করে? আমাদের যদি কারোর জল তেষ্টা না পায়, যেটা বহু বাড়িতেই হয়, ছেলে পুলেকে জল খা জল খা, এই রূপা তো আছে, রূপা সঙ্গেই এই কথাটা হচ্ছিল, ছেলেকে জল খা জল খা বলতে হয়, তখন কি সেই জল খাওয়াটায় তার সেই তৃপ্তি হয়?
কিন্তু যদি আমরা তৃষ্ণার্ত হয়ে আসি আর তখন কেউ যদি আমাদের এক গ্লাস শরবত ধরিয়ে দেয় ঠান্ডা সুস্বাদু, তখন সেটা পান করে কেমন লাগে। তাই সেই সেই শরবতে আবার কর্পূর দেওয়া হয়েছে। কর্পূরটা কি? রাধা ইত্যাদি গোপবালার প্রেম, তাই সুগন্ধি হয়েছে। কিন্তু গোসাই, সেই পিপাসা তোমার কি করে হলো বলো? পিপাসা তার একদিনে হয় না। আমরা যখন কাঠফাটা রোদে পরিশ্রম করে আসি তখনই তো পিপাসা হয়। তা আমাদের কি হয়েছে? জন্মান্তর ধরে সংসারে মায়া তিতাব জ্বালায়, কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়। অর্থাৎ কখনো সুখ কখনো দুঃখ, এইরকম নাগরদোলায় আমরা জন্ম জন্ম ধরে মায়ার সংসারে দুলছি, উঁচু নিচু সংসারের তাপযুক্ত পথে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছি। তা পিপাসা হবে না তো কি হবে? অতএব হরিলীলা বস্তু সর্বোত্তম। হরি ছেড়ে হরিনাম করা হয়। এর দৃষ্টান্ত ভাগবতে ৩ জায়গায় আছে। যশোদা মায়ের দধি মন্থনের সময়। তা আজকে আমরা একটা অন্তত শুনি। যে কখন আমরা হরি ছেড়ে হরিনাম করি এবং সেটি আমাদের কখন কিভাবে আনন্দ দেয়। সেটা হচ্ছে, হ্যাঁ, আচ্ছা এইবারে কি শোনা যাচ্ছে? আসলে ফোনটাই গন্ডগোল। একটা নতুন ফোন সামনে এই সপ্তাহে কেনা হবে, আশা করি তারপর এই ধরনের সমস্যা আর হবে না। আচ্ছা, তারপরে আমরা আবার ফিরে আসি। হ্যাঁ, ভাগবতের ৩ জায়গায় আছে যে কখন হরি ছেড়েও হরিনাম করা যায়। যশোদা মা যখন দধি মন্থন করেন, ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে মা দধি মন্থন করে নেবেন। মা দেখছেন ছেলে ঘুমিয়ে আছে কিনা। বিছানা থেকে, কি অপূর্ব এখানে বর্ণনা, বিছানা থেকে আধখানা দেহ তুলে মা দেখছেন প্রাতর বালগোপালং শয়ানমুন্নিলভ্ভিনং নেত্র নীল নলিন যুগলং নিভাল্যা। গোপালের নীল কমলের মতো চোখ ফোটে ফোটে। নীল কমল মানে নীল পদ্ম ফুলের মতো গোপালের চোখ দুটি ওই ঘুম থেকে, ও ঘুমটা ভাঙছে ভাঙছে না, কখনো মেলছে মেলছে না, এইরকম ফোটা ফোটা। পাপড়ি ছাড়ছে ছাড়ছে। শিশুর কেমন যেন স্বভাব, মা কাছ থেকে সরলেই সে বুঝতে পারে। মা আবার ছেলেকে শুইয়ে দিলেন। হাত দিয়ে চাপড়াতে চাপড়াতে মা গান গাইছেন। তারপর কখন গোপাল ঘুমিয়ে পড়েছে, তখন মা আস্তে আস্তে উঠে পিছন ফিরে দেখছেন ঘুম ভাঙছে কিনা, অথবা ওই মুখ দেখার পর আর কি না দেখে থাকা যায়, তাই মা বারে বারে ফিরে ফিরে ওই মুখখানা দেখছেন। শ্রোতারা অনুভব করছেন কেমন সেবা যশোদা মায়ের। বলছেন ভাগবত বক্তা, সেবা করার সময় এমনি করে মুখের দিকে চেয়ে থাকতে হয়। সেবা করার সময়ে এমনি করে মুখের দিকে চেয়ে থাকতে হয়। সব কথা কি আর বলা যায় না বলতে হয়? ওই যে যার সঙ্গে অন্তরঙ্গতা, সেই তো ঠিক সে তার মুখের দিকে তাকিয়েই সব বুঝতে পারে। ঠিক অমনি সেবা করার সময় এমনি করে এমনি করে মুখের দিকে চেয়ে থাকতে হয়। আমরা শারদেশ্বরী আশ্রমে গেলে দেখতে পাই কিভাবে মুখের দিকে মায়েরা চেয়ে আছেন, লালজির মুখের দিকে। তারপর
স্মরণানন্দজি মহারাজ, তার অনেক অনেক ছবি এখন তো আমরা এই ফোনে দেখতে পাই। তার যারা সেবা করেন সেই সেবকরা করতেন, এখন বলতে হবে, সেই তারা কিভাবে এত লোক সবাই প্রণাম করতে এসছে সব কিছু, কিন্তু তাদের নজর, মন, প্রাণ সব ওই মহারাজজি, স্মরণানন্দজি মহারাজ, হ্যাঁ, তার মুখের দিকে একদম নিবিষ্ট। তাই এখানেও দেখছি যে ভাগবত বক্তা বলছেন সেবা করার সময় এমনি করে মুখের দিকে চেয়ে থাকতে হয়। মা এবার অঙ্গনে এসে কাপড় এঁটে দধি মন্থন করছেন, যেখানে করছেন সেখান থেকে আর গোপালকে দেখা যাচ্ছে না। এখন পরীক্ষিত জিজ্ঞাসা করছে সুখদেবকে, আচ্ছা, যিনি কৃষ্ণকে একদণ্ড না দেখে থাকতে পারেন না, তিনি কি করে দধি মন্থন করছেন? তখন সুখদেব বলছেন, গোপাল না দেখেও দেখা অপেক্ষা বেশি সুখ পেলে আপত্তি কোথায়? গোপাল না দেখেও দেখা অপেক্ষা বেশি সুখ পেলে আপত্তি কোথায়? মা যশোদা দধি মন্থন করছেন আর বালককে স্মরণ করছেন আর গান গাইছেন মন্থনের তালে তালে, কারণ তার মনে তখন সেই আনন্দ যে আমি গোপালের সেবার জন্য আহার্য প্রস্তুত করছি, আমার সন্তান এই আহার্য গ্রহণ করে হৃষ্টপুষ্ট হয়ে উঠবে। ঠিক যেমনটি আমরা এই একই লীলা রূপে রূপান্তরে যুগে যুগান্তরে দেখতে পাই, ঠিক এক জিনিস কাশীপুর উদ্যান ভাটিতেও ঘটে গেল। সেখানে একটু অন্যরকম, ঠাকুর নিচে নেমে এসেছেন আম গাছটার তলায়, সবাইকে, কাউকে স্পর্শ করে, কাউকে হাতে ছুঁয়ে, কারুকে চরণ স্পর্শ দিয়ে, কারুকে মুখে শুধু একটু বলে তাদের এক অদ্ভুত অদ্ভুত আধ্যাত্মিক রাজ্যের শিখরে তুলে দিচ্ছেন। তারা একেবারে ব্রহ্ম স্বাদে মাতোয়ারা হয়ে উঠেছে। কিন্তু যারা তার সেবক, সেই ছোট ছোট ছেলেরা, তারা তারা কিন্তু সেই ফাঁকে কি করছে, সে ঘরটা পরিষ্কার করে নিচ্ছে। তারা তারা একবার জানলা দিয়ে দেখছে, দেখলে যে তাদের প্রাণের ঠাকুর যখন ভালো আছে, এদের সঙ্গে, গৃহী ভক্তদের সঙ্গে আনন্দে আছেন, তখন আমরা এই সুযোগে দরজা জানলা খুলে, তখন তো আর এখনকার মতো ছিল না, তখন বাড়িটা তো আর এই অবস্থা ছিল না, তখন বাড়িটা যাই হোক যেরকমই একটা ছিল ব্যবহার করা হয়েছে, মানুষ এর আগেও বসবাস করে গেছে, নতুন বাড়ি নয়, তাই জানলা টাল্লা খুলে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছে। সুতরাং কৃষ্ণ গুণগান, কৃষ্ণ দর্শন অপেক্ষা বেশি আনন্দ দিচ্ছে। ভাগবতের আরেকটি জায়গায় একথা বলা আছে, যেখানে কৃষ্ণ কীর্তনের আনন্দ দর্শন অপেক্ষা বেশি। কৃষ্ণের সঙ্গে বিহার করতে করতে সমস্ত গোপীরা, হ্যাঁ, কৃষ্ণের সঙ্গে বিহার করতে করতে সমস্ত গোপীরা যখন আনন্দে মাতোয়ারা, তখন সমস্ত গোপীদের ফেলে কৃষ্ণ রাধাকে নিয়ে সরে যান। কেন? রাধা হচ্ছেন ভক্ত শ্রেষ্ঠা, তার ভিতরে এত বেশি কৃষ্ণের প্রতি আকুলতা যে সেই ভক্তই তো ভগবানকে লাভ করতে পারে। সেইটি রাসের মধ্যে সমস্ত গোপীদের ফেলে কৃষ্ণ রাধাকে নিয়ে একান্তে সরে এসেছেন। তখন রাধার মনে হলো সকলকে বঞ্চিত করে আমি ভোগ করছি, এটা আমার যোগ্য ব্যবহার নয়। বৃন্দাবনের শ্রেষ্ঠা নারী বলে সকলে জানে, তা আমার কি এই ব্যবহার শোভা পায়? আমি সকলের মতো কৃষ্ণ বিরহে কাঁদব, কেন আমি একা ভোগ করব? রাধারানী বললেন, আমি আর চলতে পারছি না, না পারয়ে হং চলিতুং নয় মাং ইয়াত্রাতে মনঃ, যেখানে খুশি আমায় নিয়ে চলো। কৃষ্ণ বললেন, তাহলে কাঁধে ওঠো। রাধারানী চরণ তুলে দিতে গেছেন কাঁধে, অমনি কৃষ্ণ সরে গেলেন। প্রশ্ন হলো, কি করে সরে গেলেন?
কৃষ্ণ রাধারানীর সন্ততা শ্রব কেশবা, অর্থাৎ সতত তার আজ্ঞাবহ। তাহলে অনুমতি পেলেন কি করে? ওই যে চলতে পারছি না বলার মধ্যে সরে যেতে বলা, আর একটা কারণেও কৃষ্ণ সরে গেছেন। সব গোপীরা তাদের দুজনকে খুঁজছেন, তাদের একসঙ্গে দেখতে পেলে অন্য গোপীদের রাগ গিয়ে রাধারানীর ওপর পড়বে। এই কারণেই কৃষ্ণ সরে গেলেন, কারণ কৃষ্ণ চান না রাধারানীর ওপর কোনো কারোর দোষ রোষ অর্থাৎ রাগ পড়ুক। তার উপরে লোকে যত দোষ দেয় দিক, যত রাগ করে করুক। কৃষ্ণ চলে যেতেই রাধারানী মূর্ছিত হলেন। মূর্ছা ভঙ্গে বিলাপ করতে লাগলেন। খুঁজতে খুঁজতে চন্দ্রাবলী রাধাকে দেখতে পেলেন, সে যেন একটি সুবর্ণ লতার মতো পড়ে আছে। তখন চন্দ্রাবলী তিনি বলছেন, এ কি, তোকেও তিনি এই দশা করেছেন? মিলনে এদের বিরোধ, অর্থাৎ চন্দ্রাবলীর কুঞ্জে কৃষ্ণ যখন চলে যায় তখন রাধারানী অভিমান হয়। তখন রাধারানী বলে যে তুমি গেছো, যাও, তার জন্য আমার রাগ নেই, কিন্তু ও কি আর আমার মতো তোমার সেবা করতে পারে? এই রকম হচ্ছে রাধারানীর প্রেম। তো সেই চন্দ্রাবলী আজকে রাধারানীকে দেখে বলছেন, এ কি, তোকেও এই দশা করেছেন? চন্দ্রাবলী তো জানে রাধার মহিমা, তবে এই রস ও পুষ্টির জন্যই বিরোধ। রাধা বাঁচলে কৃষ্ণ পাবো। চন্দ্রাবলী সে কথা জানে যে রাধা যদি না থাকে কৃষ্ণ কখনোই আসবেন না। তাই এখন আকুল হয়ে চন্দ্রাবলী কাঁদছেন। সুখদেব বলছেন, দেখেছেন, রাধা পাওয়া কৃষ্ণ হারালো, পাওয়ার চেয়ে হারিয়ে তার কথা বলে তিনি কাঁদছেন। এই হলো কৃষ্ণ অপেক্ষা কৃষ্ণ কথা বড়। রবীন্দ্রনাথের একটা গানের কথা নিশ্চয়ই মনে পড়ছে, বিরহ মধুর হলো আজি মধুরাতে। গানের সব কথাগুলোই যদি আমরা একটু স্মরণ করি, গানের কথাগুলো এরকম, বিরহ মধুর হলো আজি মধুরাতে, গভীর রাগিনী উঠে বাজি বেদনাতে, ভরি দিয়া পূর্ণিমা নিশা, অধীর অদর্শন তৃষা, কি করুণ মরিচিকা আনে আখি পাতে, সুদূরেরও সুগন্ধ ধারা বায়ু ভরে, পরাণে আমার পথহারা ঘুরে মরে, কার বাণী কোন সুরে তালে, মরমরে পল্লব জালে, বাজে মম মঞ্জির রাজি সাথে সাথে। অর্থাৎ তার যে এখানেও আমরা সেই ভক্তিরসের মধ্যে দিয়ে একটা অপূর্ব জ্ঞানের প্রকাশ দেখছি, যে তিনি যে সমগ্র জগতে পরিব্যাপ্ত শ্রী রাধিকা এবার তাকে শুধুমাত্র ওই কৃষ্ণের ওইটুকু রূপ দর্শনেই অনুভব করছেন তা নয়, তিনি এখন এই জগৎ জুড়ে তাকে অনুভব করছেন, কিন্তু ওই বিশেষ দর্শনের ফাঁকটুকু রয়ে গেছে। তাই ভাগবত বক্তাও বলছেন যে তার দর্শন অপেক্ষা তার কথা বলায়, কৃষ্ণ দর্শন অপেক্ষা কৃষ্ণ কথায় অনেক বেশি আনন্দ। তারপর কৃষ্ণ মথুরায় যাবার কালে
এই ভ্রমর গীত, এটি আমরা এর আগে একবার শুনেছিলাম। আজকে এইটি হচ্ছে আরেকবার, তৃতীয়বার ভাগবতকার লিখছেন যে আরেকবার কখন, যখন কৃষ্ণ কথা বলতে বেশি আনন্দ। কৃষ্ণ মথুরায় যাবার কালে দূত ও বাক্যে আসবো বলেছিলেন, দূতের মাধ্যমে, কিন্তু কই এলেন রাধারানী উন্মাদ, এ দিব্যোন্মাদ। এইবার ভাগবত বক্তা কি সুন্দর বুঝিয়ে দিচ্ছেন আমরা কি করি, আমরা কাকে পাগল বলি। জাগতিক বস্তুর প্রতি যাদের আগ্রহ, জাগতিক ত্যায্য বস্তু কুড়িয়ে বেড়ায় যারা, তারা উন্মাদ। আমাদের ফেলে দেওয়া ছেঁড়া কাপড়, কাগজ রাস্তা থেকে কুড়িয়ে বেড়ায় পাগলেরা। আবার সাধুরা ফেলে দেয় যে বিষয়, জীব তাই কুড়িয়ে নেয়, তাই আমরা উন্মাদ। দুরকম পাগল। ওই যে আমায় দে মা পাগল করে, সে কিরকম পাগল আমরা হতে চাই। সাধুরা যা ফেলে দেয় তাই জীব কুড়িয়ে নেয়, তাই উন্মাদ আমরা। কিন্তু গ্রাহ্যকে গ্রহণ করে বলে গোপী উন্মাদ বধ। সুখ বললেন এই দিব্যোন্মাদ অবস্থা রাধারানীর, এই অবস্থায় সাধক কবি মায়ের কাছে চাইছেন, আমায় দে মা পাগল করে, আর কাজ নাই মা জ্ঞান বিচারে। উদ্ধব গেছেন, দূর থেকে দেখছেন একটি ভ্রমর রাধারানীর পায়ের কাছে পড়ল। ভ্রমর কালো, তাতে আবার ভ্রমরের গোফে বা তার দাড়িতে, তার লোমে পরাগ লেগে হলুদ হয়েছে। কৃষ্ণ কালো, তাতে পীতাম্বর, এরও তাই। তবে নিশ্চয়ই ভ্রমর দূত। রাধারানীর চরণ লাল, ভ্রমর সেই রক্তিম চরণকে কমল পদ্মফুল ভেবে পায়ের কাছে গুনগুন করে উঠছে। হোক না ভ্রমর, রাধারানীর চরণ পাবার লোভ হয়েছে। রাধারানী বলছেন, ছুস না বোকা তুই, রাস্তায় ধুয়ে এলি না কেন? তুই আমার রাগ কমাবি না বাড়াতে এলি? তুই মধুপকি না, তাই এ কাজ করলি। মাতালদের কাজের ঠিক থাকে না। আমার সপত্নী সম্ভোগের চিহ্ন নিয়ে এলি। মথুরা নাগরীর বক্ষের কুমকুম লেগে আছে বনমালায়, তাতে তুই বসেছিস। তোর মুখেও লেগে আছে, গোফেও লেগে আছে, তাই নিয়ে তুই এসেছিস আমার কাছে। উদ্ধব সর্বশাস্ত্রবেত্তা, বৃহস্পতির ছাত্র, শুনছেন এই কথা। একদম পার্থিব ভোগ্য পণ্য, পার্থিব ভোগ্য পণ্য যার প্রতি আমরা পাগল হই, তাই আমরা পাগল, উন্মাদ। এমনকি যে যে পাগল, সেও রাস্তায় কাগজ ছেঁড়া কাপড় কুড়িয়ে বেড়ায়। আর দিব্যোন্মাদ, সাধুরা যা ফেলে দেয় আমরা তা কুড়িয়ে বেড়াই। সাধু যা ত্যাগ করে আমরা সেগুলি পাবার জন্য লালায়িত হই। আর রাধারানী হচ্ছেন দিব্যোন্মাদ। একসময় ভ্রমরের গুনগুন থেকে ঠাকুরানী এবার ভাবছেন, ভ্রমর বুঝি আমাকে বলছে, ঠাকুরানী প্রিয়জনের সঙ্গে বেশি দিন বিবাদ রাখা ঠিক নয়, তৃতীয় পক্ষ আমাকে মধ্যস্থ করে বিবাদটা মিটিয়ে ফেলুন। রাধারানী উত্তরে বলছেন, দেখ ভ্রমর, আমরা গোপী সমাজ ঠিক করেছি তার সঙ্গে আর সন্ধি করব না। কালো কখনো ভালো হয় না। আমরা পৌর্ণমাসীর কাছে শুনেছি কোনো কালেই তিনি ভালো ছিলেন না। শুধু এই যুগ বলে নয়, জানিস তো ত্রেতা যুগে তিনি রাম হয়েছিলেন, তখন তিনি ব্যাধের মতো চোরা বানে বানর শ্রেষ্ঠ বালিকে বধ করেছিলেন। আবার স্ত্রী জাতির অবমাননা করেছেন। শূর্পণখা তাকে আত্মনিবেদন করলো, এটা তার পক্ষে তো কোনো অন্যায় হয়নি। তাছাড়া তিনি সাধু সন্ন্যাসী নন, আর তিনি স্ত্রীজিৎ, বরং স্ত্রৈণ, কারণ স্ত্রী নিয়ে তিনি বনে গেছেন। আর নিজে না নেবেন তো প্রত্যাখ্যান করুন, তা নয় তাকে বিরূপা করে কেউ যাতে তাকে না নিতে পারে তার ব্যবস্থা করলেন। কেন? ক্ষত্রিয়দের ওই রকম দোষ থাকে, সে না হয় গেল, কিন্তু সত্যযুগে তিনি এলেন, তখন ছলনা করে
3 পা ভূমি চাইলেন বলিরাজার কাছে। নেবার সময় ত্রিবিক্রম মূর্তিতে তার সব সম্পদ কেড়ে নিলেন, আবার তাকে বাঁধলেনও। কাকেরা যেমন যে খেতে দেয় তারই মাথার উপর কা কা করে তেমনি। তত্ত্বের দিক থেকে এগুলি কিন্তু স্তুতি। বানর হচ্ছে শাখা মৃগ। ব্যাধ যখন মৃগ শিকার করে তখন কি বলে, হে হরিণ, তুমি সম্মুখে আইস, তোমাকে আমি বধ করিব। উদ্ধব তিনি বৃহস্পতির ছাত্র, তিনি সর্বশাস্ত্রবিদ, তাই তিনি বুঝতে পারছেন যে এগুলি নিন্দাচ্ছলে স্তুতি। ভ্রমর আবার বলছে, আপনারা কেবল তো পরনিন্দা করছেন, এটা কি হলো? তার কথা তো বলতে ছাড়তে পারছেন না। আমি যতক্ষণ এসেছি আপনারা তো কেবল তারই কথা বলছেন। তখন গোপী উত্তর করছেন, ঠিক বলেছিস ভ্রমর, তাকে আমরা ছাড়তে পারি, কিন্তু তার কথা তো ছাড়তে পারি না। তিনি যদি আমাদের ছেড়ে সুখী হন তো তাই হন, আমরা তাকে ছেড়ে দেব, কিন্তু তার কথা তো ছাড়বো না। এই 3 জায়গায় বলা হচ্ছে কৃষ্ণ অপেক্ষা কৃষ্ণ কথা শ্রেষ্ঠ। তাই মহাপ্রভু বলছেন, বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা কৃষ্ণ কীর্তন। গ্রামের বড় লোকেরা যেমন গরিবদের দিকে চান, তেমনি 84 লক্ষ জীবনের মধ্যে এই মনুষ্য জীবনটি তেমনি বড়লোক জীবন, শ্রেষ্ঠ জীবন। আমরা মনুষ্য জীবন যখন লাভ করেছি তখন আমাদেরও উচিত কি কৃমি কীট সকলকে, গাছপালা সকলকে এই কীর্তন শোনানো। তাই সাধন শ্রেষ্ঠ বলে এটি চিত্তের উত্তম মাজন, অর্থাৎ সর্বক্ষণ তুমি কৃষ্ণ কীর্তন করে যাও, হরি সংকীর্তন করে যাও। তাই এটিকে বলা হয় পরং বিজয়তে। এই হরি কথা বলবার জন্যে শৌনক সুতকে বলছেন যে এটি কলমশাপহম, অর্থাৎ কলি যুগের যুগ ধর্ম। এই কলির যত কালিমা, যত পাপ এই নাম সংকীর্তনের দ্বারা দূরীভূত হয়। কথামৃতে শ্রীম মাস্টারমশাই ভাগবতের এই কথাটি তাই উল্লেখ করেছেন যে ঠাকুরের কথা এমনই। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আজকে তাহলে আমরা এই অবধি শুনলাম, আবার দেখা হবে আগামীকাল। আর আগামীকাল আমাদের বেদান্ত দর্শন ফেসবুক পেজে আমাদের নতুন আমাদের আদি শঙ্করাচার্য, আদি গুরু শঙ্করাচার্যের কথা অনুধ্যান শেষ হয়েছে। আগামীকাল আমরা নতুন আরও একজন মহান জীবনের অনুধ্যান করব। জয় রামকৃষ্ণ। নিবেদিতা, সুস্মিতা, শ্রাবণী, রূপা, জয় রামকৃষ্ণ। সিদ্ধার্থকে আমি এখন দেখতে পাচ্ছি, কিন্তু সিদ্ধার্থর মনে হচ্ছিল একটা ফোন আসছে আর কেটে যাচ্ছে। আমার ডু নট ডিস্টার্ব অন করা থাকে যাতে করে লাইফটা না কেটে যায়। তারপর আবার সুতপা গুল্লুর ফোনে ফোন করে বলল সাউন্ডটা কম। না, এবার একটা নতুন ফোন না কিনলেই নয়। তাহলে আবার আগামীকাল দেখা হবে। জয় রামকৃষ্ণ।